স্থানীয় সরকারে বা সিটি কর্পোরেশনের কথা যদি আমরা ধরি, ঢাকায় নাগরিক হিসেবে আমাদের কি কি পাওয়ার জায়গা আছে সিটি কর্পোরেশনের কাছ থেকে, এটা অত্যন্ত দুঃখজনক যে দীর্ঘ অনেক বছর ধরে সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা সেই সার্ভিসটা পাচ্ছি না। জি। এবং এই মুহূর্তে যদি বলি তাহলে মশার যে রেকর্ড, এটা প্রায় পৃথিবীর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মানে যে জায়গায় যে মশা স্বাভাবিক থাকার কথা তার চেয়ে 850-900 গুণ বেশি মশা থাকছে, মশার লার্ভা জন্ম নিচ্ছে। সুতরাং আমরা একটা ডেঞ্জারের মধ্যে আছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ঘটনাটা নিয়ে আমরা আলাপ করছি সেটা কি, প্রশাসকের বদলে কিন্তু প্রশাসকই এসছে, এমন না যে প্রশাসকের বদলে কোনো নির্বাচিত লোক এসছে। সুতরাং এই প্রশ্নটা উঠতেই পারে যে আগের প্রশাসক রাখা ভালো ছিল নাকি নতুন প্রশাসক। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের ভয়টা কোথায়? এই ভয়ের আগে আমি আমার আলোচনাটা করি, সেটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে, তার সেন্ট্রাল গভর্নমেন্ট তার হাতে, সে চাইবে স্থানীয় সরকারটাও পুরোটা তার হাতে থাকলে। তার জন্য আমি যদি খুবই ফেথফুলি দেখি, খুবই অনেস্টলি দেখি যে সে তার 100% সার্ভিসটা দেওয়ার জন্য এরকম একটা জায়গা থাকলে তার জন্য ভালো হয়। তো সেই বিবেচনায় আমি যদি ওইভাবে দেখি, সেই বিবেচনায় তার দলীয় পরীক্ষিত লোকদেরকে সে দিয়েছে। কিন্তু যখন আপনি আবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখবেন যে এই পরীক্ষিত লোকরা কারা, এর মধ্যে 2জন নির্বাচনে ফেল করেছে, 2জনকে কম্পেনসেশন দিতে হয়েছে, অন্যজনকে দিতে হয়েছে বলে আরেকজনকে দিতে হয়েছে, অনেক কয়েকজন মনোনয়ন পান নাই বলে তাকে এটা পুরস্কার প্রাইজ পোস্টিং দিতে হয়েছে। বিএনপির দিক থেকে বিএনপি বলতে পারে যে আমরা ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছি, আগে দেখো আমরা কি ডেলিভার দিই, এসব নিয়ে তোমরা কেন প্রশ্ন করছো। এটাও কিন্তু খুব এটাও একটা পয়েন্ট। আমি আমরা দেখতে চাই যেমন আজকে স্থানীয় সরকার মন্ত্রীর একটা বক্তব্য আমরা দেখলাম যে এই সামনে যে ইলেকশনটা হবে, ইলেকশনটা কিসের ভিত্তিতে হবে, এটা কি দলীয় প্রতীকে হবে নাকি আপনার আগের মতো হবে, নির্দলীয় প্রতীকে হবে। বলেছেন পত্রিকায় আমি যেটা দেখলাম, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন এটা সংসদে আলোচিত হয়ে হবে। সংসদে আলোচিত হয়ে উঠলে বিএনপি যেটা চাবে, যদি সে প্রতীকে চায় প্রতীকই হবে, প্রতীকে না চাইলে প্রতীক হবে না। সুতরাং মানুষের মনে একটা জিনিস আমি বলি, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির ইতিহাসকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ওভারওয়েলমিং মেজরিটি সবসময় একটা ডেঞ্জারকে ইনভাইট করেছে। মানুষ এই ডেঞ্জারের মধ্যে থেকে থেকে তার রাজনীতিকে দেখেছে। সুতরাং সে ভালোবাসা করার সঙ্গে সঙ্গে সে একটা বিপদও দেখতে চায়, সে বিপদও দেখতে পায়। সুতরাং এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো আমাদের আরো একটু দেখতে হবে। এত প্রাথমিক অবস্থায় আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি না। সার্ভিস যদি আমরা পাই, আমাদের সার্ভিস দিয়ে কথা, তখন এটা মনে থাকবে, তখন এটা মনে থাকবে। অসংখ্য ধন্যবাদ।